হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আবারও চলে আসি সুপার মম পেস্টেন থেকে তাকে দিলে সব কেবা আছেও, আশা করি ভালোই আছো। তোমাদের দোয়ায় কিন্তু আমরাও অনেক ভালো আছি। তো যে আজকে দেখো কি একটা রেসিপি নিয়ে চলে আসি, সে হলো কোরিয়ান ভাইরাল পটেটো মাশরুম রেসিপি, বুঝছাও। তো এই যে পটেটো মাশরুম রেসিপি কি লাগবে, সবার আগে পটেটো লাগবে। এই যে আমি আলু নিয়ে নিছি, এরকম চাক চাক করে কাটে দিছি। চলো এখন কি করা লাগে দেখি। এই যে পানি চুলাই দিয়ে দিছি, এখন এই পানির ভিতরে আলুগুলি ডালিয়ে দিলাম। এটা সিদ্ধ লাগবে, বুঝছাও। কঠিন ভালোভাবে সিদ্ধ লাগবে, জানি পানি না থাকে, বুঝছো। এরম ভাবে সিদ্ধ লাগবে। এই দেখো আমার আলু কিন্তু কথা কথি কথি সিদ্ধ হয়ে গেছে। তো একবারে পানি নেই, একবার শুকা শুকা করে এমনি শুকনা করে একবারে সিদ্ধ করে নেবো, বুঝছো। পানি থাকলে সমস্যা হবে। তো এই যে আলুগুলি আমি নিয়ে নিয়েছি, এই দেখো একটা কাঁটা চামচ নিয়ে নিয়েছি। সহজভাবে কিভাবে আলুগুলি ম্যাশ করবা সেটা তোমাকে দেখা দিচ্ছি। দেখো কত সহজভাবে তোমাকে দেখা দিচ্ছি। আর কি চাও কও। এই দেখো কি সুন্দর করে আমার আলুগুলি ম্যাশ হয়ে গেছে, কোনো কিছু লাগবে না, এই একটা কাঁটা চামচ হলেই হবি। এখন এটার ভিতরে আমি হালকা একটু লবণ দিয়ে দেবো। এই যে আমি লবণ দিয়ে দিলাম। আর লাগবে কি জানো, কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে দেবো আমি। দেখো কেবারে দিচ্ছি, তোমাদের মন মতো তোমরা দিয়ে নিও, বুঝছো। যতটুক লাগে তোমরা 1 চামচ 2 চামচ যা লাগে আলুর অনুযায়ী তোমরা কর্নফ্লাওয়ার দিবে থাকবা, বুঝছো। ওইরকম পরিমাণ করে দিয়ে নিবা। এই যে সুন্দর করে আমি এখন মইতে লেবো, বুঝছো। ওই যে আলু ভর্তা করো না, ওইরকম আলু ভর্তা করার মতো মইতে নেওয়া লাগবে। সুন্দর করে দাও, চটকা চুটকি নেবা। এখন একটু পানি লাগবে, বুঝছো। ওই হাতে আন্দাজ করে একটু পানি দিয়ে দিবা, মানে আলু ভর্তা করো বোঝোই তো, কি আর কব তোমাকে। এই যে হয়ে গেছে আমার, এখন একটু পানি লাগবে আমার। এই যে একটু পানি আমি দিয়ে দিলাম। তোমাদের আন্দাজ মতো তোমরা দিয়ে নিও, মানে তোমাদের তো একটা আন্দাজ আছে, বুঝো নাই। আমি খালি দেখাচ্ছি আমি কেবারই বানাইছি, বুঝছো। তো এই দেখো আমার কিন্তু এটা হয়ে গেছে। যে হ্যাঁ এটা কেমনে কি করা লাগবে, যে পটেটো মাশরুম কাক কইছে, মাশরুমের শেপ তো দেওয়া লাগবে, বুঝছো না। তো এই যে আমার ঘরে কিন্তু কাঁচের কোনো বোতল নাই, আমি এই যে মোজোর বোতল আছে আমার, আমি এটা দিয়ে শেপ দিয়ে নিবো। তোমরা যেমনি কাঁচের বোতল থাকলে দিবা, না থাকলে আমার মতো মোজোর বোতল দিয়ে কামশালি নিবে, বুঝছাও। এই দেখো কি সুন্দর একটা শেপ হয়ে গেছে, বুঝছাও। দেখো কি সুন্দর অভিনব একটা পদ্ধতি। তো এই যে আমার হয়ে গেছে, এই কটা আমি বানাইছি, বুঝছাও। তো চলো এখন এটার সাথে কি করা লাগবে দেখো। পানি আমি বয়েল করবে দিয়ে দিছি, বুঝছো। এই বয়েল পানির ভিতর দিয়ে দেওয়া লাগবে মাশরুমগুলি একটা করে, বুঝছো। এই যে পটেটো মাশরুম, এই মাশরুমগুলি দিয়ে দিবা। দিয়ে সেরে 2-3 মিনিট রাহি উঠাই ফেলবা। আমার একটু বেশি হয়ে গেছে, কোনো ব্যাপার না। যাই হোক তোমরা একটু সময় মতো বুঝে নিয়ে নিও। এই যে উঠা নিছি, বুঝছো। উঠা নেওয়ার পরে যে কয়েকটা ভেদ্রা ভেদ্রা হয়ে গেছে, কি আর করার, ভাই রাধি চলো। এই যে কি কি লাগবে, যে উপকরণ সব নিয়ে নিছি। রসুন লাগবি, মরিচ লাগবি, চিনি লাগবি, লবণ লাগবি, ধনে পাতা, এই সেই নিয়ে নিছি, বুঝছো। তো এই যে আরেকটা পাত্রে হালকা করে তেল নিয়ে নেবো একটু। এই যে তেল নিয়ে নিলাম আমি, নিয়ে সেরে এখন এডের ভিতর কি কি দেই চলো দেখো কেবল রাধি, বুঝছো। তোমার সাথে শেয়ার না করলে তো আবার ভালো থাকে না। এই দেখো যে রসুন কুচিগুলি করে নিছি না, এই রসুন কুচিগুলি দিয়ে দেবো এটার ভিতর। রসুন কুচিটা দেওয়ার পর কি যে একটা ফ্লেভার হয়েছিল, খাবারটা কি টেস্ট হয়েছিল, মানে না খালে বুঝবা না, এরকম করে খাই দেহ। তো এই যে হালকা একটু লবণও দিয়ে দিছি। এখন এটা একটু ব্রাউন করে ভাইজে না লাগবে, বুঝছো। এই যে বাঁচতে বাঁচতে এই যে ব্রাউন হয়ে গেছে। এখন এটার ভিতর হালকা একটু পানি দিয়ে দেবা, বুঝছো। পানি দিয়ে সব মশলাগুলি আর কি অ্যাড করবা, বুঝছো। তাহলে জইলে মইলে যাবি না, মানে গন্ধ বন্ধ বাড়াবি না, পুড়ি যাবি না মশলা। তেজ আমি একটু পানি দিয়ে দিছি। দিয়ে সার এডের ভিতরে এখন ডার্ক সয়া সস আছে না, এই যে 1 মুখা দিবা। তোমাদের পরিমাণ মতো তোমরা দিলেও আন্দাজ বুঝে যাবা তোমরাই। এই যে 1 মুখা দিয়ে দিলাম আমি। এখন এটার ভিতর কি কি দিই চলো। এই যে চিলি ফ্লেক্স করে রাখছিলাম না, সেই চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। এই যে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এডি কিন্তু কঠিন স্পাইসি জাল হবি, বুঝছো। এখন এই স্পাইসি খাওয়ার লেগে তোমরা যতটুক পারো জাল যে যতটুক খাও দিয়ে নিবা। এই যে লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম একটু, বুঝছো। মানে একটু এত জাল হইলে আবার হয়, একটু মিষ্টি মিষ্টিও লাগা লাগবে। তো আমারটা মিষ্টি হয়নি, আমারটা কড়া জাল হয়েছিল, যার ভোগান্তি আমি তারপরের দিনও বকছি খাই। তো এই যে আমার কি হয়ে গেছে দেখো মশলা। এই যে এখানে আমি এই আলুগুলি দিয়ে দেবো, মানে মাশরুম, বুঝছো, পটেটো মাশরুম। এখন এডে দিয়ে সুন্দর করে আলতোভাবে নাড়ি ছেড়ে নেবো। এডি খুব নরম জিনিস তো, মানে বেশি লাড়বে গেলে ঘাটাঘাটি হয়ে যাচ্ছে, বুঝছো, এরকম একটা অবস্থা। তো ওই যে ধনে পাতা যে কাটি রাখছিলাম, ওই ধনে পাতাটা এডের ভিতর দিয়ে দেবো, বুঝছো। দেওয়ার পর যে কি একটা ফ্লেভার বাড়াইছিল কি কব তোমাকে। এই দেখো কি সুন্দর একটা লুক এসে পড়ছে, দেখছো। তারপর আমি নামানির আগে অ্যাড করে দেবো টমেটো সস। এডে দিয়ে এখন একটু হালকাভাবে নাড়াচাড়া করে নামা লেবো। দেখছো কি সুন্দর বাংলাদেশে বসে কোরিয়ান রেসিপি রাঁধি ফেললাম। তো তোমরা ওইরকম বাংলাদেশে বসে কোরিয়ান রেসিপি রাঁধি ফেলো, বুঝছো। সেই স্বাদ হবি, সেই স্বাদ হয়েছিল, সে কি জাল হয়েছিল কি কব। এখন আমারটা একটু শেপ মেপ উল্টাপাল্টা হয়ে গেছে, কিন্তু স্বাদ কিন্তু উল্টাপাল্টা হয় নাই। এই দেখো কি মজা হয়েছিল। ভালো থেকো, আল্লাহ হাফেজ।